কদরের রাত্রি চেনার উপায়। হাজার মাসের চেয়ে উত্তম এই রজনী। রহস্যে ঘেরা, বরকতে ভরা এই রাতে নেমে আসে অদৃশ্য ফেরেশতা। মুমিনের হৃদয় আজ ভরে ওঠে আশায়, ভক্তিতে, ক্ষমা ও মুক্তির আকাঙ্ক্ষায়। মসজিদের প্রাঙ্গণে জড়ো হয় মুমিন বান্দা। রাত জেগে তারা ইবাদত করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে বিনীত প্রার্থনায় মাথা নত করে। কতই না রহস্য এই রাতের, কেউ জানে না কখন নেমে আসে ফেরেশতা। কতই না বরকত এই রাতের, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শবে কদর চেনার 12টি আলামত সম্পর্কে। যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বোঝার কিছু আলামত হাদিসে বর্ণিত রয়েছে। তা হলো 1. রমজান মাস। এই রাতটি হবে রমজান মাসে, আর এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 2. শেষ 10 দিনে। এই রাতটি রমজানের শেষ দশকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাযান। রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। 3. শেষ 10 দিনের বেজর রাত্রিতে। আর এটি রমজানের বেজর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাযান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে কদরের খোঁজ করো। বুখারী। 4. শেষ 7 রাতে। এ রাত রমজানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররিহা ফিস সাব'ইল আওয়াখির। যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় সে যেন রমজানের শেষ 7 রাতের মধ্যে তা অন্বেষণ করে। 5. রমজানের 27তম রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তার রমজানের 27তম রজনীতে অনুসন্ধান করে। 6. অন্ধকারচ্ছন্নতা কম হবে, অর্থাৎ রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। 7. নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। 8. মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। 9. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে, মনে এক অদ্ভুত প্রশান্তির সৃষ্টি হবে। 10. কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। 11. ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। 12. সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো। সহিহ ইবনুল ফুজাইমা। লাইলাতুল কদর রহস্যের আবরণে ঢাকা এক রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতের সঠিক সময় কেউ জানে না, তবু এর আলামতগুলো আমাদের সন্ধানে সাহায্য করে। তবে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের জন্য বিশেষভাবে ইবাদত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত লাভ করা তৌফিক দান করুক। আমিন।